গণতন্ত্রের ইতিহাসে এক চরম অবিশ্বাস্য, অদ্ভুত ও নজিরবিহীন ঘটনার সাক্ষী হল বিশ্ব রাজনীতি। কোনো বিরোধী দল বা সাধারণ নাগরিক নয়, খোদ রাষ্ট্রপ্রধান অর্থাৎ দেশের প্রেসিডেন্টই মামলা দিয়েছেন নিজের দেশের সরকারের বিরুদ্ধে। ইউরোপের দেশ চেক রিপাবলিকের প্রেসিডেন্ট পেট্রো পাভেল তার দেশের সরকারের সাংবিধানিক ক্ষমতার সীমা নিয়ে সরাসরি সাংবিধানিক আদালতে এই মামলা দায়ের করেছেন। এই নজিরবিহীন আইনি যুদ্ধের মূল সূত্রপাত আগামী মাসে তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত হতে যাওয়া পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে। 1999 সালে চেক রিপাবলিক ন্যাটোতে যোগ দেওয়ার পর থেকে ঐতিহ্যগতভাবে দেশের প্রেসিডেন্টরাই এই হাই প্রোফাইল সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করে আসছেন। কিন্তু এবার বেঁকে বসেছে দেশটির বর্তমান সরকার। চেক রিপাবলিকের বর্তমান ধনকুবের ও জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিসের নেতৃত্বাধীন সরকার সিদ্ধান্ত নেয় আসন্ন আঙ্কারা সম্মেলনে প্রেসিডেন্ট পাভেলকে পুরোপুরি বাদ দেওয়া হবে। তার বদলে প্রধানমন্ত্রী নিজেই পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীকে নিয়ে ন্যাটো সম্মেলনে যাবেন। সরকারের এমন সিদ্ধান্তকে নজিরবিহীন ও অত্যন্ত দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে সরাসরি আদালতের দরজায় কড়া নেড়েছেন ক্ষুব্ধ প্রেসিডেন্ট। মামলা দায়েরের পর এক বিবৃতিতে প্রেসিডেন্ট পেট্রো পাভেল বলেন, সংবিধান অনুযায়ী দেশের বাইরে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করার স্পষ্ট অধিকার প্রেসিডেন্টের রয়েছে। আমি সাংবিধানিক আদালতে ক্ষমতা সংক্রান্ত মামলা করেছি, যাতে প্রেসিডেন্ট ও সরকারের বিদেশে প্রতিনিধিত্বের ক্ষমতার আসল সীমাটা এবার আইনিভাবে স্পষ্ট হয়ে যায়। দেশের সাংবিধানিক আদালতও বিষয়টির গুরুত্ব অনুধাবন করে জানিয়েছে তারা মামলাটি গ্রহণ করেছে এবং এটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিচার করা হচ্ছে। ওদিকে এই মামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে প্রধানমন্ত্রী বাবিস কিছুটা নরম সুরে বলেন, আমি প্রেসিডেন্টের আইনি সিদ্ধান্তের প্রতি সম্মান জানাচ্ছি, তবে আমি মনে করি না এটা কোনো ভালো সিদ্ধান্ত। বাবিসের দাবি, ন্যাটো সম্মেলন প্রসঙ্গে সরকারের নেওয়া এই সিদ্ধান্তটি ছিল একেবারেই বাস্তবসম্মত। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।